আপনারা কি জানেন ব্যাংকই আছে এফডির থেকে ভালো রিটার্ন? তাহলে যদি জানতে চান তাহলে আমার এই এবং কি বেনিফিট পাবেন তাহলে আমার এই ভিডিওটি কন্টিনিউয়াস দেখুন। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো অনেকে আমার অনেক ভিডিও দেখেছেন, আবার অনেকে নতুন ভিডিও দেখছেন, অনেকে অনেক রকম কোয়ারিজ করছেন, কোনটা করলে ভালো হতো, ব্যাংকে এফডি ভালো না এমআইএস ভালো, অনেক প্রশ্ন আছে। আপনারা কি জানেন ব্যাংকই আছে এফডির থেকে ভালো রিটার্ন? তাহলে যদি জানতে চান তাহলে আমার এই এবং কি বেনিফিট পাবেন তাহলে আমার এই ভিডিওটি কন্টিনিউয়াস দেখুন। যদি আপনারা না জানেন, দেখুন আমার এই ভিডিওটা। প্রথম হচ্ছে ব্যাংকে আমরা কি কারণে যাই, ব্যাংকটাকে কেন ব্যবহার করি। ব্যাংক আমরা বিভিন্ন কারণে ব্যবহার করি। ব্যাংকে আমরা কি করি, সেভিংস অ্যাকাউন্ট খোলা, ব্যাংকে অ্যাকাউন্ট খুলি টাকা জমা রাখার জন্য, তাই তো? সেভিংস অ্যাকাউন্ট খুলি, সেই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে বাকি যে পারপাসগুলো আছে আমরা সেগুলো মানে এফডি করা বলুন, রেকারিং অ্যাকাউন্ট করা বলুন, সব ব্যাংকে গিয়ে করি, ওই জন্য ব্যাংকে আমরা ইউজ করি। বাট এই এফডি বলুন, ফিক্সড ডিপোজিট বলুন, সেভিংস বলুন, রেকারিং বলুন, সবগুলোতেই আমরা ইন্টারেস্ট কামানোর জন্য যাই। টাকা জমা রাখি ব্যাংকে, ওই জন্য বাড়িতে রাখি না, কারণ বাড়িতে রাখলে তারা ইন্টারেস্ট পাবো না, সেই লোভে যাই, ওই একটু ইন্টারেস্টের লোভেই আমরা যাই। কিন্তু কখন এগুলো ভেবেছেন, কারণ এর রিটার্নটা 3 থেকে মানে 3 বলছি কেন, সেভিংস অ্যাকাউন্টে 3% থেকে আর এফডিতে 8%, এর বেশি দেয় না, তাই তো? বাট আপনি যদি লোন নিতে যান, দেখুন এর থেকে বেশি, ব্যাংকের এটাই খেলা। কিন্তু ইনভেস্টমেন্টই ব্যাংকের কাছে আছে, এর থেকে বেশি রিটার্ন পাওয়া যায়, এবং মডার্ন ইনস্ট্রুমেন্টকে ওরা রেখে দিয়েছে, বাট সবাইকে বলে না, আপনি না চাইলে আপনাকে বলে না, কারণ এতে ব্যাংকের লাভ নিশ্চয়ই আছে এফডি করলে, বাট ওটা করলে ব্যাংকের লাভ নেই, ব্যাংকের কাছে টাকাটা থাকে না, অন্য একটা ইনস্ট্রুমেন্টে গিয়ে সেই টাকাটা জমা হয়। জানেন কি সেটা? এবং সেটা রিটার্ন যদি আপনি এফডি যারা 10 বছর বা ভবিষ্যতের জন্য সময় মানে সঞ্চয় করছেন, ভবিষ্যতের জন্য বা সন্তানের ভবিষ্যতের জন্য বা নিজের রিটায়ারমেন্টের জন্য, তাতে লং টার্ম মানে আমার ভাষায় কি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। ব্যাংকের কাছে একটা মিউচুয়াল ফান্ড নামক এফডি আছে, একটা আছে ব্যাংকের নিজস্ব ব্যাংক ফিক্সড ডিপোজিট, এটা ব্যাংকের নিজের কাছে থাকে, এই টাকাটা ব্যাংক খাটাতে পারে, সেই জন্য ব্যাংক ম্যাক্সিমাম ফোর্স করে এখানে ইনভেস্টমেন্টগুলো, এই ইনস্ট্রুমেন্টগুলো এখানে ইনভেস্ট করার জন্য, কারণ সেখানে 8% ম্যাক্সিমাম, এখান থেকে মিনিমাম টু ম্যাক্সিমাম রিটার্ন। দেখুন মজাটা। আর ব্যাংকের মাধ্যমেই হয় মিউচুয়াল ফান্ড নামক একটা ইনভেস্টমেন্ট, ব্যাংকরা করে, সব ব্যাংকে আছে এখন বর্তমান যুগে ইনভেস্টমেন্ট। এই টাকাটার অধিকার ব্যাংকের কাছে থাকে না, সেখানে ব্যাংকের লাভ কম, সেখানে ব্যাংক এটা আপনাদের বলতে চায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি না বললে ব্যাংকের এটা লাভ বেশি, সেখানে ব্যাংক এটা আপনাদেরকে পুশ করে। ব্যাংকের লাভ দেখে কি আপনার লাভ হবে? আপনি বলুন তো, আপনারা নিজেরা মুখে হাত দিয়ে বলুন। ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটে, আমি ফিক্সড ডিপোজিটটাই ধরছি লং টার্মের জন্যে, কারণ লং টার্মের জন্যে মানে ভবিষ্যতের জন্য সঞ্চয়, বা ছেলে মানে হায়ার এডুকেশনের জন্য খরচা, বা মেয়ের হায়ার এডুকেশন বা বিয়ের খরচা, বা নিজের রিটায়ারমেন্টের জন্য টাকা, এটা তো শর্ট টার্ম নয়, সব 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। ব্যাংকে কি কোনোদিন ফিক্সড রেট থাকে দেখেছেন 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ? কারণ ব্যাংকও গ্যারান্টি দেয় না লং টার্ম ইন্টারেস্টে, ব্যাংক ওই লিমিটেড পিরিয়ড দেয়, ততক্ষণ ম্যাচিওর হলে ওই পর্যন্ত দেয়, আবার যদি কমে যায় তখন আপনাকে কমাটাই করতে হবে। কারণ কোভিডের আগে ব্যাংকের ইন্টারেস্ট ছিল 6%-এর নিচে, বুঝুন। তাহলে ব্যাংক ইন্টারেস্টও গ্যারান্টি দিচ্ছে না, ব্যাংক নিজের ইন্টারেস্টে আছে লোন দিচ্ছে 12%, 15%, 20% লোন দিচ্ছে, আপনার আমার টাকা নেই। তাহলে বি অ্যাওয়ার অফ দ্যাট, আপনার নিজের সঞ্চয় আপনাকে বুঝে নিতে হবে। সো নিজের সঞ্চয় যদি আমরা ভালো মন্দ না বুঝি, ব্যাংকের কথায় চললে আপনাকেই পস্তাতে হবে। সেই জন্য আমার এই ভিডিওগুলো করা, আপনাদেরকে অ্যাওয়ারনেস মানে আপনাদের জানানোর জন্যে,
নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার, বাট আমার কাছে প্রচুর মানুষজন হচ্ছে যারা এই কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করছেন যুগের তালে তালে। এবার আমি পার্থক্যটা বুঝছি, 10 ইয়ার্স আর অ্যাবাভ ব্যাংকের ইন্টারেস্ট গ্যারান্টি না, তাহলে মিউচুয়াল ফান্ডে ব্যাংকে প্রায় 12% রিটার্ন, এটা 7 থেকে 8% এফডি, আর এখানে যে 12% প্লাস লাস্ট 10 ইয়ার্স হিস্ট্রি বলছি আর অ্যাবাভ 12%-এর নিচে মিউচুয়াল ফান্ডের রিটার্ন হয়নি। এই যে 4 to 5% ডিফারেন্স, এই অ্যামাউন্টটা হিউজ। কারণ আমার অনেক ভিডিওতে দেখা আছে, তবুও আমি এই ভিডিওতে আবার আপনাদেরকে অ্যাওয়ারনেস করানোর জন্য দেখাচ্ছি, কারণ সবাই তো সব ভিডিও দেখতে পায় না। সো প্রত্যেকটা ভিডিও নতুনত্ব করে নিয়ে আসে কীভাবে কী টেকনিক ইউজ করলে আপনি পয়সা বানাবেন। কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে বাঙালিরা জানুক, তাহলে এই যে বিভিন্ন ইনফ্লুয়েন্সারের নাম দেখে টাকা ইনভেস্ট করে দিচ্ছি, আর বর্তমান যুগে তো এআইয়ের মাধ্যমে তো আরও সুবিধা হয়ে গেছে, এবং সেটা সেবি অনেক কিছু গাইডলাইন তৈরি করেছে, মিডিয়াতে দিচ্ছে গভর্নমেন্ট যে ডিপ ফেক থেকে সাবধান, এগুলোও ঘটছে। তা আপনারা ওই জন্য বলি পরামর্শদাতা, সরাসরি পরামর্শদাতার সঙ্গে কথা বলে ইনভেস্ট করুন। সে আপনার যেখান থেকে হোক ইচ্ছা করুক, পরামর্শ নিন। ডিপ ফেকের মাধ্যমে, ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, বা আমি এখানে বলছি বলেই আমার কাছে যেতে হবে তা নয়, আপনি আরও খবর নিন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা সত্যি। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে দেখুন না, ব্যাংকের এফডি এর বাইরে কিছু হয় না। আপনি বলুন 10 বছরের এফডি করবো, আমাকে বর্তমান রেটের ইন্টারেস্টটা দেওয়া হোক, ব্যাংক দেবে না, বলবে না হয় না, কারণ ব্যাংকও গ্যারান্টি করতে পারে না ইন্টারেস্ট কি হবে ভবিষ্যতে। অতএব আপনাকে মাথায় রেখে ব্যাংকে গিয়ে বলুন আমি মিউচুয়াল ফান্ড নামক যখন এফডিটা আছে এখানে ইনভেস্ট করব, মিউচুয়াল ফান্ড নামক যে বস্তু এখানে আমাকে লং টার্মে ইনভেস্ট করে দিন, এটাকেই বলছি ইনভেস্ট করুন। তাহলে আপনি কি বেনিফিট পাবেন? এমআইএস আর এফডির জন্যই তো আপনারা এইসব জায়গাগুলো ইউজ করেন। বাট ইনফ্লেশন নামক একটা খতরনাক শত্রু আছে আপনার। কি বলেছি আমার বিভিন্ন ভিডিওয় বলি, খতরনাক শত্রু। কারণ আজকে আমি অনেক এক্সাম্পল দিই, ধরুন আপনি আজকে বাসের ভাড়া, সাধারণ মানুষ বাস ট্রেনের ভাড়া কত ছিল এবছরে, যা ছিল পরের বছর কি তা থাকে না? আন্দোলন করে ভাড়া বাড়াতে হবে কেন? করে জিনিসের দাম বলে, পেট্রোল ডিজেলের দাম বাড়ে, এখানে আপনার খরচা বাড়ছে। কারণ আজকে যে রেটে আপনি জিনিস কিনছেন পরের বছরে কিন্তু সেম রেটে পাচ্ছেন না, আপনারা নিজেরা তো মানবেন। তাহলে আমাকে এর তালে তালে চলতে গেলে আমাকেও জিনিস বার করতে হবে ওদেরকে মারার জন্যে। কারণ দেয়ালে পিঠ থেকে গেলে শত্রুকে মারার জন্যে সবাই রেডি হয়। তা আপনি কি ইনফ্লেশন নামক শত্রুটাকে মারার জন্য রেডি হবেন না? না রেডি হলে কি হবে, আপনাকে মেরে দিয়ে যাবে, আপনি হার মেনে নেবেন? কই একজন মারলে তো, গায়ে হাত দিলে তো আপনি তো তেরে মেরে ওঠেন। তাহলে এর ক্ষেত্রে করেন না কেন? এটাও আপনাদের একটা ইনস্ট্রুমেন্ট। ব্যাংকে গিয়ে বলুন, যদি আমাদের মতো পরামর্শদাতার কাছে যদি আসতে না পারেন বা ফোনে কথা বলুন, অনেক আছে এরকম আমার মতো মানুষজন যারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্ট বলে যাচ্ছে, কথা বলুন, এই জায়গায় ইনভেস্ট করুন। ব্যাংকে গিয়ে বলুন যদি আমাকে আসতে না পারেন, তাহলে আপনার লাভটা কি? ধরুন আপনি ব্যাংকে 10 লাখ টাকা রেখেছেন, আমি মিনিমাম দিয়ে বলছি, বা 2 লাখ, কেউ 2 লাখ, যার যেরকম ইনকাম, আমি 2 লাখ থেকে বলছি, কেউ 2 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, সবার এক্সাম্পলই দিচ্ছি। কারণ এটা সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদেরও থাকে, সবার থাকে এফডির জন্য। মোরাললেস 2 লাখ টাকা পর্যন্ত জমিয়েছে, ব্যাংকে এফডি করেছে, কেউ 30 লাখ, কারোর তো আমি দেখেছি কোটি কোটি, কারোর আমি দেখেছি কোটি কোটি এফডি আছে। কারণ কাদের আমি সেগুলো বলবো না, কারণ আজকাল মানে বলা উচিত না কাদের। তা একটা শ্রেণীর দেখেছি আমি, ওটা আরটিআই করলেই দেখা যায় কোটি কোটি এফডি। সো 50 লাখ, আমি এক্সাম্পল দিচ্ছি, কত টাকা আপনারা নষ্ট করছেন। ব্যাংকে রেখেছেন, ব্যাংকে কি বলেছি টাকা ডবল হয় কত বছরে? 72 বাই রেট অফ ইন্টারেস্ট আপনাদেরকে বলেছি। তা ব্যাংকে যদি 7% দেয়, আমি এক্সাম্পল দিচ্ছি ট্যাক্স কেটে, কারণ ব্যাংক ট্যাক্স কাটে 10% প্রত্যেকবারই, প্রত্যেক বছর আপনি টাকা নেন বা নেন, ব্যাংক একটা ট্যাক্স কেটে আপনাকে ফেরত দেয়। তাহলে সেটা যদি হয়, আপনাদের ফর্মুলা আমি বারবার বলেছি, রুল অফ 72, যেটা দিয়ে ক্যালকুলেশন হয়, তাহলে ব্যাংকে যদি 7% দেয়, 72 বাই, কোনখানে লিখি, এখানে 72 বাই 7% প্লাস 10 ইয়ার্স প্লাস, টাকা ডবল হয়। তাহলে এই 2 লাখ টাকাটা 10 বছর, 10 ইয়ার্স, ডবল হবে 4 লাখ।
এ হবে 20 লাখ। আবার সেই গতানুগতিক জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, বারবার হ্যামারিং করছি যাতে আপনারা বুঝতে পারেন। ব্যাংকে গেলে এটা হবে, 10 বছর লাগবে। ব্যাংকে গিয়ে বলুন মিউচুয়াল ফান্ড নামক একটা ভালো বস্তু আছে, লামসাম যদি হয়, মোরাললেস কোন ফান্ডে করবেন সেটা আমি পরে একটা ভিডিও নিয়ে আসছি। কারণ আপনাদের অনেকে আমাকে বলেছেন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট কাদের জন্য, সেটা আমি আনছি। এসআইপি কোন ফান্ডে, বা লামসাম করলে কোন ফান্ডে, বা এসডব্লিউপি নিলে কোন ফান্ডে, তার আলাদা ভেরিয়েশন হয়, সেটা আমি পরে আসছি। ব্যাংকে গিয়ে বলুন আমি মিউচুয়াল ফান্ড করব, নিফটি 50 ফান্ড বা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে, যার এক্সপেন্স রেশিও কম। তা ব্যাংকে যদি 12 বছরে ডবল হয়, তাহলে 72/12 কত হয়? 6 বছরে ডবল হয়। আপনার এখানে 10 বছরে ডবল হচ্ছে, ব্যাংকে 6 বছরে ডবল হয়ে যাচ্ছে। তার মানে ইনফ্লেশন নামক বস্তুটাকে দেখুন, মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা আছে বিট করতে পারছে, ব্যাংক পাচ্ছে না। তাহলে আপনি কোথায় যাবেন? ব্যাংকে যাবেন না মিউচুয়াল ব্যাংকে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেখানটা বলবেন আমাকে ইনভেস্ট করান। ব্যাংকের ইন্টারেস্টও যেমন গ্যারান্টি নয়, মিউচুয়াল ফান্ডও গ্যারান্টি নয়, বা লং টার্মে কোনোটাই লস নয়। তাহলে ব্যাংকে সেবি এত আওয়াজ, মানে আপনাকে এত বলতো না যদি টাকা জলেই চলে যেত। সো এটা মাথায় রাখুন, এখানে 6 বছরে ডবল হচ্ছে। ধরুন একটা সাধারণ মানুষের ফিউচার ছেলে মেয়ের এডুকেশনের জন্য 20 বছর লাগায়, এটা 6 বছরে ডবল হয়ে যাচ্ছে। আর ব্যাংকে যেটা 20 বছরের কত হতো, এই 4 লাখ টাকাটা 20 বছরে গিয়ে 20 ইয়ার্সে গিয়ে 8 লাখ হতো। আর এই টাকাটা মিউচুয়াল ফান্ডে দেখুন 20 ইয়ার্সে কত হবে, 8 লাখ ভার্সেস এই 6 বছরে যদি ডবল হয় 2 লাখ টাকাটা 6 বছরের, 6 ইয়ার্সে 4 লাখ, 12 ইয়ার্সে 8 লাখ, 18 ইয়ার্সে 16 লাখ। মানে 20 বছরের মধ্যে 18 বছরেই ওর ডবল হয়ে গেল ব্যাংকের থেকে। 20 বছরে তো আরো বেশি হবে, 20 বছরেতে 20 লাখ হয়ে যাচ্ছে। তাহলে কোন এফডিটা ভালো বা এমআইএসটা ভালো আপনার জন্যে? ব্যাংকই আছে কিন্তু দুটোই। তাহলে যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা, বাঙালিদের মধ্যে আমি রিকোয়েস্ট করব প্রচুর বাঙালির মধ্যে শেয়ার করুন, যত বাঙালিরা জানবে। কারণ বাঙালিরা, আমরা যারা বাঙালিরা আছি না, তারা ম্যাক্সিমাম এফডি মাইন্ডেড বা এমআইএস মাইন্ডেড। আমি প্রচুর লোক আসছে আজকে আমার কাছে, তা আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের ভালো লাগে আরও বাঙালিকে বোঝান, যাদের যদি তাদের কাজে লাগে। ভালো লাগলে করবেন, বাকিটা আপনার চয়েস। নমস্কার।